জীবনে নিজের থেকে বেশি গুরুত্ব কাউকে দিতে যাবেন না। নিজেকে ভালোবাসুন, নিজেকে বেশি গুরুত্ব দিন, সময় দিন, দেখবেন জীবনটা খুবই সুন্দর। যতই আপনি অন্যকে সময় দিবেন, অন্যের প্রতি গুরুত্বশীল বেশি হবেন, দেখবেন একটা সময় আপনাকেই কষ্ট পেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর এই তো আমি বারান্দায় এসে পাখিগুলোকে দেখছিলাম। বেশ বড় হয়ে যাচ্ছে পাখির ছানা দুইটা, কবে জানি উড়ে চলে যায়। এদের প্রতি অন্যরকম একটা মায়া ভালোবাসা কাজ করছে। তো কি আর করার, বড় হলে তো চলেই যাবে। যাই হোক, এই তো এখন আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। গতকাল আমি হাতে কাটা যে সেমাই আছে সেটা বানিয়েছিলাম, তো সেটাই একটু ছিল, ভাবলাম সকালে নাস্তাটা আমি এটা দিয়ে করে নিই। আর ছেলেকে আমি স্কুলে রেখে এসেছি সকালেই, তাকে রুটি বানিয়ে দিয়েছিলাম, সে খেয়ে গিয়েছে, আবার টিফিনও বানিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর এদিকে ছোটো বেবিটা ঘুমাচ্ছে, তাই আমি ঝটপট সব কাজগুলো করে নিব। রাতে কিছু টুকটাক বাজার করে নিয়ে এসেছিলাম, তো সেটার গুছানো হয়নি, ভাবলাম সকালে গুছাবো। আর এখন এই তো এটাও গুছিয়ে নিচ্ছি। অনেক সময় আমরা নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দেই, তাদের প্রতি যত্নবান বেশি হয়। সেটা না করাই ভালো, কারণ একটা সময় দেখা যায় যাদের প্রতি বেশি গুরুত্ব দিবেন, নিজের প্রতি অবহেলা করবেন, একটা সময় কিন্তু তাদের থেকেই বেশি কষ্ট পাবেন। তো সেটা ভাবছি এখন থেকে না করাই ভালো, আর সেই কষ্ট পাওয়া থেকে অন্তত বাঁচা যাবে। তাই এখন থেকে নিজেকেই ভালো রাখুন, নিজের প্রতি যত্নবান হন, আর নিজেকে একটু সময় দিন। সেটাই কিন্তু নিজের পক্ষেও ভালো, এটা কিন্তু নিজেও ভালো থাকা যায়। কে কি বললো সেটার দিকে না ভাবাই ভালো। আর মানুষের চোখে কিন্তু ভালোটা কখনোই চোখে পড়বে না। আপনি একটা কাজ যদি একটু এদিক সেদিক করেন, সেটাই তাদের চোখে পড়বে। তাই তাদের কথা না ভাবাই ভালো। তো এই তো আমার সব কাজগুলো এখন টুকটাক করে করে নিচ্ছি। এখন আমি বেডরুমের এই যে বেডটা আছে সেটা একটু ভালো করে গুছিয়ে নিব। তো আমি বেডশিটটা চেঞ্জ করব না, যেটা আছে সেটাই রেখে দিব, কারণ এটা আমি 2 দিন আগে পেতেছি। একটু ময়লা হয়নি, তাই ভাবলাম এটাই থাক, আর আমি অন্যটা বিছাবো না। তো এই তো আমি বেডরুমের বেডটা সুন্দর করে একটু টান টান করে বিছিয়ে নিলাম। সকালবেলাতে যদি রুমটা একটু গোছানো হয়, দেখতেও ভালো লাগে, আর মনটাও কেন জানি একদম ফ্রেশ থাকে, যে আমার অনেক কাজই তো এগিয়ে আছে, এরপর শুধু দুপুরে রান্না থাকবে। আমি সব সময় চেষ্টা করি ঘুম থেকে উঠি আমি রুমটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার, তা না হলে আমার একদম মনে একটা খুঁতখুত টাইপ সেরকম, তো আমার একদম ভালো লাগে না। আর এই তো বেডের সাইডে যে কর্নারটা আছে, আজ ভাবলাম সেটা একটু ডেকোরেশন করব। আর এই তো আমি একটা ফার নিয়েছিলাম, এই ফারটা ভাবলাম কোথায় আমি সেট করব। তো এই তো বেডরুমের পাশেই যে ফাঁকা জায়গাটা, সেখানে আমি দিয়ে দিলাম। যে এখন যেহেতু শীতের সময়, আর শীতের সময় কিন্তু নিচে একদম বসতে ভালো লাগে না, ঠান্ডা। আর আমার ছোট বেবিটা যেহেতু এখন হামাগুড়ি দেয়, তো এটা যদি বেছানো থাকে, ও কিন্তু বেশ সুন্দর এখানে খেলতে পারবে। আর আমার এই জানালার পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর রোদ আসে, আর এই রুমে সারাক্ষণ রোদ থাকে। তো এই তো এখানে আমি একটু ডেকোরেশন করলাম, আর একটা মানি প্লান্টও দিয়ে দিলাম, আর 2-1টা কুশন দিয়ে দিলাম। এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য, যখন আমি এখানে বসে থাকবো বা বসে একটু চা কফিও খেতে পারবো বিকেলবেলায়, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এটা দেওয়াতে কিন্তু আমার বেডরুমের যে একটা লুকটাই চেঞ্জ হয়ে গেল, যে সাইডে এই কর্নারটা থাকলো, আর দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। আমি কিন্তু সব সময় একটু এদিক সেদিক করে গুছানোর চেষ্টা করি মাঝে মধ্যে, আবার নতুন নতুন জিনিস দিয়ে না, আমার বাসায় যা থাকে আমি সেটা দিয়ে একটু উলটপালট করে দিই, এতে দেখতেও ভালো লাগে, আর একটা নতুন নতুন ভাব চলে আসে। আমি সব সময় চেষ্টা করি এইভাবে পরিপাটি গুছগাছ করে রাখার জন্য। তো এটা কিন্তু নিজেরও একটা যেমন ভালো লাগা কাজ করে, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগে। আর বিকেলবেলায় তো এখন একটু চার আয়োজন করছি এখানে আমি। আমার বেবিটা ঘুমোচ্ছে যেহেতু এই বিছানায়, আমি ভাবলাম যে আমি আর অন্য কোথাও যাব না, এখানেই আমি টেবিলে এই তো খাবারগুলো একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এখানে বসে বসে আমি চাটা এখন খেয়ে নিব, আর আপনাদের কাছেও বিদায় নিচ্ছি। আমরা তো সবাই জানি যাদের বাসায় ছোট বেবি আছে তাদের কাজ করতে যে কত কষ্ট, আর আমার বেবিটা যত বড় হচ্ছে সে আরও দুষ্টামি বেড়েই যাচ্ছে। এখন ইদানিং দেখা যায় সে কোল থেকে নামতেই চায় না, বেশিরভাগ সময় কিন্তু আমাকে কোলে নিয়ে কাজ করতে হয়। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।